পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয় লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিছে। ইউনূস পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে আর শুকরিয়া আদায় করে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। ওই লোকটাও কালেমা পয়রা ঈমান আনছে, জুড়ে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তানটারে কোলে লইয়া নিনোয়া নামক শহরের দিকে রওনা দিল, আর মনে মনে চিন্তা করতেছে আমি আবার কালেমার দাওয়াত দিব, তারা যদি আমারে হত্যা করে কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। যেই মাত্র শহরের দিকে রওনা দেয়, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, পয়গম্বর আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহান। এবার ইউনূস আলাইহিস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আপনার ছোট ছেলে। এটা তো আমার ছোট ছেলে, তাহলে আপনি একটু দাঁড়ান। কাটুরিয়া দৌড়াইয়া গিয়া ইউনূস পয়গম্বরের বড় ছেলেটার সামনে দাঁড় করাইছে, চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস আলাইহিস সালাম বলেন, মালিক কি এমন পরীক্ষা নিলা গো? এই ছেলেরে তো বাগে নিয়ে যাওয়ার কথা, খেয়ে ফেলার কথা, তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায়, এটা যে কত আনন্দ, এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না, কথা হয় না। আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে আমি কিন্তু ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম তো জানে ওনার দুইটা সন্তান হারিয়ে গেছে, তার মানে মাছে আর বাগে খাইছে, কিন্তু আল্লাহ যে ওনারে পাকড়াও করছিল, পরীক্ষা নিছিল। তাই ইউনূস পয়গম্বর তাকায়া দেখে বড় ছেলেরও পাইল, ছোট ছেলেটারও কাছে পাইল। তুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے जलन की दवा अब पिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं बलग़ल उला बिकमालिही हसूनत जमीअ ख़िसालिही सल्लो अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलग़ल उला बिकमालिही नॉइज बंद करें नॉइज बंद करें हसनत जमीआ ख़िसालिही सल्लल्लाहु अलैहि আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে মাছওয়ালা
ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা। এই আয়াতের ভিতরে মাছওয়ালার একটা ঘটনা আছে। আমরা এই মাছওয়ালাকে নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীতে আল্লাহ বহু নবী রাসূলগণ পাঠাইছেন। লক্ষাধিকের উপরে নবী রাসূল দুনিয়াতে আসছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল, আমাদেরকে রাস্তা দেখায় দেওয়া। তো এদের মধ্যে একজনের নাম হলো, যেই নাম আল্লাহ উফাদি দুইটা ডাক দিছে। বাদাম বিক্রি করলে আমরা বাদামওয়ালা ডাকি। রিস্কা লইয়া কেউ গেলে কয় রিস্কাওয়ালা, সিএনজি গেলে কয় সিএনজিওয়ালা। আসলে কি বেচারার নাম সিএনজিওয়ালা? কথা বলি না, দিই উফাদি দুইটা ডাক। আল্লাহ তার নবীরে উফাদি দুইটা ডাক দিছে, মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ আমাদের নবীর আল্লাহ উফাদি দুইটা ডাক দিছে। নবীর আল্লাহ ইয়াসিন বইলা ডাক দিছে, তাহা বইলা ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বইলা ডাক দিছে, মুদ্দাসসির বইলা ডাক দিছে, উফাদি। তো এইরকম মাছওয়ালা একজন নবীর উফাদি, ওনার নাম হলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মাছওয়ালা কেন কইল? উনি মাছ বিক্রি করত? মাছ বিক্রি করত না। মাছ বিক্রি না কইরাই উনি মাছওয়ালা নাম পাইছেন। মাছের ব্যবসাও করছেন, কিন্তু ওনারে ডাকতো মাছওয়ালা। মাছের সাথে ওনার কোনো না কোনো জায়গাতে একটা সম্পর্ক অবশ্যই আছে, নাইলে আল্লাহ মাছওয়ালা কইতে বলে। কথা তো বুঝেন আপনারা? একদম ক্লিয়ার নি সাউন্ড? না হলে আমাদের রিপোর্ট দিতে পারে। সাউন্ড ক্লিয়ার তো? বালা না, ন্যাশনাল মাইক খারাপ না একবারে বালা। আমার মুখ দিয়ে প্রশংসা বাইরে নি, টেকা দিয়েও সম্ভব না। মাইকের ব্যাপারে আমি মারাত্মক কঠোর, মোটামুটি খারাপ না। এখন এই মাছওয়ালা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই মাছের সাথে ওনার সম্পর্ক। তো মাছওয়ালার ঘটনা একটু সামনে। এখন আসলে নবীর সাথে আমার একটু পরিচয় দরকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ১০৪০ বছর তাওহীদের দাওয়াত দিছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে। কত বছর? ৪০ বছর দাওয়াত দিছে। ৪০ বছরের ভিতরে একজন লোক কালেমা পড়ছে না। মানে আপনারাই কোন এই দেশের মানুষ কত ভালো আছে, বুঝুননি? আপনারা এই মাদ্রাসার একজন হুজুর যদি হিন্দু ভাড়ায় গিয়া ঢুকে, এখন ৪০ বছর যদি হিন্দু ভাড়ার থাকে, আমার মনে হয় অন্তত ৪০,০০০ মানুষ বাইকের লইব কালেমা পড়ায়। বর্তমানের কথা কইতেছে। কিন্তু এখন চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর হইয়া ৪০ বছর দাওয়াত দিয়া একজন কালেমা পড়লো না, তাহলে এই মানুষগুলা কি জাতের ছিল? চিন্তা করেন। আমার কথা কি বুঝতেছে? কি পরিমাণ এরারে শয়তানে লড়াইছে, কি পরিমাণ কট্টর ছিল, পাথর ছিল এদের দিল। আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে। এখনকার হিন্দুরা যদি আমরা দাওয়াত দিই, এর দিল অতটা শক্ত না, এতটা কট্টর না। ওই জাতি যে মারাত্মক কঠোর ছিল। ৪০ বছর দাওয়াত দিতে গিয়া উনি অনেক লাঞ্ছিত হইছে, রক্তাক্ত হইছে, মার খাইছে। কালেমার দাওয়াত দিতে গিয়া ২ জন নবী বাদে বাকি সমস্ত নবী রাসূলগণ মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। কয়জন নবী বাদে? ২ জন নবী বাদে সবাই মার খাইছে। চিন্তা করেন, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে, কিন্তু সবাই মার খাইলো, ২ জন নবী মার খাইছে না। এই ২ জন নবীর নাম জানার দরকার নেই আপনারা। একজনের নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাইছে না। মার খাইতো খারাপে, উনি তো প্রথম মানুষ। ওনার আগেকার মানুষ ছিল, তো উনি একজন, তো ওনার মারতো কে? মারার তো লোক লাগবো, এই লোক নাই দিকে মার খাইছে না। উনি একজন কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খাইছে না, আদম আলাইহিস সালাম। ২ নাম্বার আরেকজন নবীর নাম হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি তো আবার
একজন ছিল না। উনার যুগে তো মানুষ আছে, কিন্তু উনি মার খাইছেন। মার নেওয়ার কারণটা হইল উনার বাপ ছিল বাদশা, উনার বাপ আছেন বাদশা, উনিও বাদশা। তো যিনি দেশের বাদশা হয় উনারে মারবো কে? আমার কথা আপনারা বুঝুননি। বাউন্ডারি ওয়াজ করে যদি ময়মনসিংহ এর গ্রান পাওয়া যায় তো কেমন ওয়াজটা করতাম বলছে। মাঝে মধ্যে বোঝা যায় আমি যখন ময়মনসিংহ বই রয়েছি, ধরো এটা ব্রাহ্মণবাড়িয়া আওয়াজ টাওয়াজ দিতেই তো ইজ্জত থাকবো নি। ময়মনসিংহ গেলে এরা সাদ্দুর মুড়িদা বইতে গুতাইলো কথা কয় না, বেশি গুতাইলে আপনি কয়া আরেক যন্ত্রণা। এর লেগে ওখানে গেলে আমরা 1 লাখ জিয়ারত করতে তাই, খবর জিয়ারতের মতো সব তৈরি জানাজা করে দিয়ে পড়ে। কিতা করো আমি কথাও কয় না, মুর্দার মতো বইয়া থাকে। আমি একলা জিন্দাতে আমি জানাজা পড়াই, আপনারা তো জিন্দা। আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছেন, তখন একটা কথা বলার আগ্রহ বাড়ে। আর এইভাবে চুপ থাকলে আমার সন্দেহ লাগে, একটু মনোযোগ দিয়ে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি ছিল? বাদশা, বাবু বাদশা, উনিও বাদশা। তো বাদশার মারতো কেন? এই জন্য সুলাইমান নবীরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়া মার খাইছে না। সুলাইমান নবীর কাহিনী যদি শুরু করি তে আরো মারাত্মক, এই জন্য এইদিকে গেলাম না। সুলাইমান নবী খালি বাদশা আছেন না, সুলাইমান নবীর আগেও আল্লাহ এরকম বাদশাহী কাউরে দেন নাই। সুলাইমান নবীর পরে কিয়ামত পর্যন্ত ইমাম বাদশাহী আর কেউ দিবেও না। সুবহানাল্লাহ কইতে পারেন, অসুবিধা নেই, এটা সুবহানাল্লাহ কোয়ার জায়গা হই। এত বড় বাদশাহী সুলাইমান নবীরে দিছে। পৃথিবীতে যত বাদশা আছে এরা তো মানুষের বাদশাহী করে। সুলাইমান নবী জিন্নাতেরও বাদশা ছিল, পাখিদের বাদশা ছিল, ছোট ছোট কীটপতঙ্গের বাদশা ছিল, ফিফরার কত বুঝতো। তো উনারে এত বড় রাজত্ব দিছে, উনারে মারবো কে? এই জন্য উনি মার খান। আর আদম নবী তো প্রথম মানুষ, আর বাকি সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমাদের নবী সহ। তো এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দেয়, 40 বছর দাওয়াত দিল, কিন্তু এটা এমন 13 জাত কালেমা পড়ছে না। 40 বছর পরে ইউনুস নবী কয়, আল্লাহ আমি কই দাওয়াত দেই? ইডিরে 40 বছর ধরে দাওয়াত দিতেছি, ইডি হিলেও না, বড় সুমুল্লা আমারে মারে, রক্তাক্ত করে, মাইরি গেলাম 40টা বছর, কিন্তু একটাও কালেমা পড়লো না। আল্লাহ ধরে বিচার দিছে। আল্লাহ আমি কি করতাম? আল্লাহ রাগারাগি করার দরকার নাই, এদিকে ভয় দেখান, ভয় দেখান, যে গজব দিয়া তোমরা মারলাম, ভয় দেখান। ইউনুস নবী তাদেরকে গিয়া বলল, তোমরা যদি কালেমা না পড়ো, দর্শন করে এটা বাড়াইছেন নাকি? তোমরা যদি কালেমা না পড়ো, আউটপুট এতটা বাড়ায় না, আমার বক্সে থাকলে চলবে, লড়াই না বালা হয়ে তো মুসিবত পড়ছে। এখন দেখেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের কাছে গেছে, গিয়া বলল, তোমরা যে কালেমা পড়ো না, এতটা বছর ধরে দাওয়াত দিতেছি, আমার কথাও শুনো না, তো তোমরা উপরে কিন্তু গজব আসবে, গজব আইব তোমরা উপরে। বলুন তো দেখি, ভয় পাওয়ার কথা না? কিন্তু এমন তেরা কোন দিন আইব? দিন তারিখ কোন না কা? চিন্তা করেন, ব্রাহ্মণবাড়িয়ার থেকে মারাত্মক ডেঞ্জারাস কথা বুঝতেছেন নি? বাউন্ডারির কেউ যদি কয় বলে আমি আইতেছি তোরে মার বললে, কোন সময় ক আমি টেটা মেটা লয়ে বাড়িতেছি, মারাত্মক। আবার ঠিক আস্তে এই টেটা মেটা জমা রেখেন, দাদার দেশের লোক গুলারে সাইজ করতে বাউন্ডারির বেটা লাগবো, ওই সীমানাত গিয়ে টেটা মেরে দিবেন ওই যে সাংবাদিকের উপরে, এই যে ভাগল একটা সাংবাদিক ময়ূর হারি বাপরে বাপরে, হের যে কি পরিমাণ হের ভিতরে কৃমি আছে, কত মাস ধরে জানে হেড কৃমি ট্যাবলেট খায় না। বাংলাদেশ আইন না সের কৃমি ট্যাবলেট খাওয়াই দেওয়ার দরকার। ঠেডা মাটা রাখেন এর এইভাবে ডিল দিতেইব। তো এই দিনে কইছে গজব আইতাছে, এটি তারিখ কবে? দিন তারিখ কও, আমরা প্রস্তুত। ইউনুস নবী কো সর্বনাশ, এটি দিয়ে আরো মারাত্মক। আমি ভয় দেখাইলাম, ভয় পাওয়ার কথা, উল্টা কয় কবে? দিন তারিখ কবে? ইউনুস নবী আল্লাহর আল্লাহ এটা এমন জাত আপনি বানাইছেন, এটি আমার জিগায় দিন তারিখ কইতেন, কোন দিন আপনি ঠাডা ফলাইবেন? আল্লাহ ওই কথা কইছে, বলো হতে যাও, এদেরকে গিয়া বলা আগামী 3 দিন 3 রাতের ভিতরে এরার উপরে গজব দিব।
ইউনূস নবী গেছে কি এখন কয়ও সুজা আঙ্গেলতে গিটা উঠলো না। তখন শুনো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোর উপরে টানা পড়ব। সুজুই যে গিয়া এর কোনো অসুবিধা নাই, আমরা সবগুলো প্রস্তুত নিয়ে রাখছি, তাড়াতাড়ি করে দিয়া দিত। চিন্তা করেন, ভয় আছে? ভয় না, আরো তাড়াতাড়ি ফাড়াইতো গজব। ইউনূস নবী আশ্চর্য হলো, জিতা মারাত্মক এই জাতি, এর কাছে দাওয়াত দিয়ে আল্লাহ নেই। উনি ওনার বাচ্চা 2 জন লইয়া আর স্ত্রীরে লইয়া এই এলাকা ছেড়ে দেখেছে। 2 দিন যখন গেছে, 3 দিনের মাথায় ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর। প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করত শহরটাতে। হিড়ির ভিতরে একটা মুসর মারছে করে করে এতটা দিন আমরা দাওয়াত দিল, আমরা মারলাম, গালি দিলাম, কোনোদিন প্রতিবাদ করছে না। গজব দিবই কত কইছে না, কিন্তু এখন তো আমরা কইছে গজব দিব, খালি গজব দিবে এমনটাও বলে নাই, কইছে 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। তো 2 দিন 2 রাত তো গেছে না, আর রইছে কয়দিন? 1 দিন 1 রাত। এখন এদের যে মাতব্বর অথবা এদের মধ্যে যে লিডার গুলি আছে, এরা বলল যে শোনো, যদি লাগাইছে, যদি গজব আয়া পড়ে তো তোমরা কি করবা? কহ এটা তো কথা ঠিক, আমরা না হয় বিশ্বাস করি না, কিন্তু যদি আইসা পড়ে গজব তো টেকাইবা কেমনে? এখন এরা একটা পেরাশানি ঢুকছে মাথায়, যদি হয়। তো এদের মধ্যে একজন পণ্ডিত আছেন, মানে কিছু স্টাডি মাডি করে, আসমানি কিতাব টিতাব পড়ছে। হ্যাঁ, ওইটা হয়, শোনো, আমি কিছু জানি ব্যাপারে। যদি ইউনূস পয়গম্বর এলাকাতেই থাকে তাহলে নিশ্চিত না হোটেল দিয়ে ঘুমায় থাকো যে গজব আসবে না। আর যদি দেখো ইউনূস নবী এলাকাতে নাই, তাহলে 100% তোমরা গজবের লেগে অপেক্ষা করো। এরার দলের লোকে এরা কইতে কি কস? বলে আমি ঠিক কথা কইছি। এটা আগে কইলে না, বলে আগে কম কেমনে? আমি যতটুক পড়ছি অতটুক কইছি, কারণ অতীতের ইতিহাস পড়ে দেখছি গজব যে সময় এলাকাতে আসে, সময় নবীর এলাকা থাকে না। তোমরা তাড়াতাড়ি গিয়া দেখো ইউনূস কই আছে। এরার যত লোক আছে সব পাঠাই দিছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, তাড়াতাড়ি ইউনূস রে দইরা লইয়া। সমস্ত গ্রাম গঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তালাশ করছে, ইউনূস নবীরে পায় না। এখন মাথার তাপ হয়, আর কয়ও ঘটনা তো করছে কি, কই ইউনূস রে পায় না। এখন এরার তো চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। তুইলে কি সত্যিই গজব আসবে? সত্যি গজব আসবে, অপেক্ষা কর। খুব ভয়ে আতঙ্কে আছে। 2 দিন গেল, 1 দিন গেল, 1 রাত হইছে। এমনি রাত তো শেষ, সকাল থেকে শুরু হইছে আকাশ কালো হওয়া। এত কালো শুরু হইছে ভয়াবহ। আবার একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ, বিকট শব্দ, কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে। এরা বুঝতে পারছে গজব আইসা পড়ছে। গজব দেখাও লাইছে। এখন কি করো? এখন উপায় নাই। নিনুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যারা এতটা দিন কঠিন থেকে কঠিন ছিল, দেমাগ নিয়ে কথা বলতো, অহংকারে দিলটা ভরপুর ছিল, এই পাষণ্ড হৃদয়ের মানুষগুলার চোখ দিয়ে এখন পানি পড়া শুরু হয়ে গেছে। আসমানের দিকে তাকায় বলে, হায় রে, গজব তো আমরা দেখেই ফালাইলাম, বিকট থেকে বিকট আওয়াজ শুনতে পাইলাম। নিনুয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালাই দিছে। এখন কি করব? তখন তো খুব বেড়াগিরি দেখাচ্ছে। মানুষগুলা কান্নে আর বলে, ইউনূস যদি এখন থাকতো তাহলে আমরা তার কাছে দৌড়াইয়া যাইতাম, গিয়া তার পায়ে হাতে ধরে মাপ চাইতাম, আর আমরা তার মালিকের কাছে ঈমান আনতাম, তার হাতে ধরে কালেমা পড়তাম, ঈমান আনতাম। কিন্তু ইউনূস তো নাই। গজব আমরা নিজের চোখে দেখছি এবং কানে শুনছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো। নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম করছি। এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে, কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি,
মোটেও আমাদের ঠিক হয় নাই, উনি আল্লাহর একজন পয়গম্বর। এটা আমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর কান্দে আর বলে এখন আমাদের কি উপায় হবে, আমাদের কি এমন উপায় হবে? নবী থাকতো, ওনার কাছে গিয়ে কালেমা পড়তাম, কিন্তু এখন নবী নাই, আমরা কার কাছে যাব, কিভাবে এখন কালেমা পড়ব? কান্না যখন শুরু করে দিল, ওই যে এদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে, এই পণ্ডিতে কয় শুন, যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তোবা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষটুকু আমরা একটু পড়ে যাই। যেহেতু পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। যেহেতু পয়গম্বর নাই, আমাদের যতটুকু করণীয় আমরা তা করব। লাইন হয়েছে, তেরামি করছে কত বছর? ওই কথা বল না, 40 বছর তেরামি করছে এবং পয়গম্বরকে নির্যাতন করছে, মারছে, রক্তাক্ত করছে। এখন গিয়া লাইন হয়েছে, এখন কান্দে আর কয় আমাদের করণীয় কি? ওই পণ্ডিতে শিখায় দেখো একটা কাজ কর, যা অপরাধ তো আমরা করলাম রে, একজন পয়গম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই। কান্দে আর কয় হায় হায়, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত আমাদেরকে দিল, দূর দূর করে তাড়ায়া দিলাম, গালি গালাজ করলাম, রক্তাক্ত করলাম। আজকে ওনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে। কান্দে আর কয় হায় রে ইউনূস, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এবার কান্দে আর ওই পণ্ডিতে বলে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে আল্লাহ, আমরা বুঝতে পারি না আপনার পয়গম্বরের সাথে আমরা বেয়াদবি করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো, কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব? 4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম, যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনূসের প্রতি ঈমান আনছি, আপনার রবের উপরে ঈমান আনছি, আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না, আপনি মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, আমার গজব দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে, আমার তো গজব দেওয়ার কথা, যারা নাফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না, ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না, আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। কত বছর? 40টা বছর ইউনূস পয়গম্বরকে মারধর করলো।
রক্তাক্ত করলো, গালি দিল, কিন্তু এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ, সবগুলারে মাফ করে দিয়েছে। যুবক ভাইরা আমার, যারা নবীদেরকে গালি দিল, নবীদেরকে মারলো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠায় আনে। সাথে সাথে মালিক তাদের তওবা কবুল করছে, সবগুলা মানুষের তওবা কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মালিক গজব উঠায় আনিছে, নিনুয়া নামক শহরে গজব দেয় নাই, গজব উঠায় নিছে। এ যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। এখনো মাছওয়ালার ঘটনায় আমরা ঢুকি নাই, মনোযোগ দিয়া শুনেন। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে। ঈমান আননা কালেমা পড়ে এরা মুসলমান হইছে। নবী নাই, কিন্তু নবী ছাড়াও এরা ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ গজব উঠায় নিছে। ওয়াজান্নুন, আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি কাহিনী করলো? ইউনূস পয়গম্বর এলাকা ছাইরা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে গেছে, দেশ ছাড়ে নাই, এখনো দেশ ছাড়ছে না। এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, এখানে গিয়া বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে। ইউনূস নবী দৌড়ায় গিয়া কয়, আপনার বাড়ি কো? আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে। আপনার সাথে কথা আছে। নিনুয়া নামক শহরের দেশের পরিস্থিতি কি? ভয়াবহ অবস্থা হইছে কদিন আগে। ঘটনাটা কি? আপনি কই আসলে? ঘরে মেয়ে আমি তো আনাইছি শহর থেকে। কি তুইছে? পুরা শহর না ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস। হযরত আল্লাহর আমি এটা চাইতাম না, কইতাম ডিস্টার্ব হয়, মনোযোগ জায়গা আপনার দিকে, কথা কইেন না। এখন দেখেন ইউনূস নবী জানে না, কিন্তু কথা কি বুঝতেছেন? ইউনূস নবী জানে না। তো হইল ওই শহরে কয়, কেন দেশ ধ্বংস হইছে না? মাথা ঠিক আছে, আমি অনি শহর থেকে এলাম, কোনো সমস্যা তো নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, ঘটনা কি? আল্লাহ না আমার নিচে গুলো ধ্বংস করে দিব, আল্লাহ না হইলো পুরা দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে। এদিক সুস্থ অবস্থায় আছে। আর এই লোক এখানে একটা ফেসলা দিয়েছে। এই লোক এই কথা বলে নাই যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ছে, তুই বেজাল ভেঙে যেত। উনি আর এই কথা বলে নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, যেই জাতিরে 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, আমারে রক্তাক্ত করলো, মারলো, কালেমা গ্রহণ করলো না, শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম, এরা গজবের দিন তারিখ চাইলো, দিন তারিখও দিলাম। এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না, তাদেরকে ধ্বংস করলো না। এই জাতির কাছে যদি আমি যাই, তা আমার বাইরে মেরে লিব, ভালো লোক না। ইউনূস নবী তার মূল কাহিনী জানে না। ইউনূস নবী সর্বনাশ, এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে মেরে লিব, সুতরাং এই জাতির কাছে যাওয়া যেত। উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো না, দেশ ছেড়ে দিবে। এই দেশ ছেড়ে দিবে, এই সিদ্ধান্তটা ইউনূস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই। উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি দেশ ছেড়ে দিব, কারণ লোক বলা না মেরে লিব আমার বাইরে। কথা কয় না, কথা কয় না, আপনারা ওখান থেকে দেখুন না, চিল্লায় না, আপনারা ভ্যান্ডেলের ভিতরে জায়গা তো ইয়া রাস্তাত খারি, এখন আমরা দেখি না। চিন্তা করছেন কি পরিমাণ বৈষম্য? আপনারা ভ্যান্ডেলের ভিতরে নাইবা, ওখানে খারি চিল্লায়, আমরা দেখি না। ভ্যান্ডেলের ভিতরে বইয়া ঢুকে যান, সব কার রয়েছে ভ্যান্ডেলের বাইরে। হ্যাঁ, মনোযোগ আসেনি, মনোযোগ দেখুন। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা রব্বে কারীম বর্ণনা করে। এ যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দেওয়া দরকার। ইউনূস নবী কি জানে যে সব কালেমা পড়ছে? জানে না, কিন্তু ফেস লাগাইছে আরেকজন আয়া। এ হয় আমি শহর থেকে সুস্থ অবস্থায় আছি, কোনো সমস্যা নাই। আর এই কারণে উনি সিদ্ধান্ত পাল্টাইয়া দেশ ছেড়ে দিচ্ছে।
উনার 2 ছেলে, 1 স্ত্রী আর উনি, এই 60 জন মিল্লা দেড় সেরা রওনা দিছে যাইবগা। এই সিদ্ধান্ত আবারও বলছি আল্লাহর পক্ষ থেকে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার ভিতরে যেটা যে আমি যদি এখন যাই তাহলে এরা আমারে মারবে, হত্যা করবে আমাকে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রওনা দিছে। কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা নিছে এটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়েছে না। বলুন এটা কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে? কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ এটা পছন্দ করছে না। কারণ পয়গম্বর হিসাবে উনি অপেক্ষা করার দরকার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিছে, এই জন্য এটা গুনাহ না, ওনার গুনাহ হয় নাই। কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। পছন্দ এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহর পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিছে। কিন্তু সিদ্ধান্ত যেহেতু উনি নিজে নিছে, আল্লাহর যেহেতু পছন্দ হয়েছে না, আল্লাহ ওনার পাকড়াও করছে, ধরে নিছে ওনার। যেই উনি রাস্তা দিয়ে রওনা দিছে, মাঝ রাস্তায় কিছু সন্ত্রাস বাহিনী আটকাইছে ওনার। এই সন্ত্রাসগুলা টাকা নিবার লাগে না, সম্পদ নিবার জন্য না, এরা লুচ্চা টাইপের, খুব খারাপ চরিত্র। এরা রাস্তা ব্যারিকেড দিয়ে কই যাবেন আপনি? আমরা নদীর ঘাটে যাব, কত জানগা, কিন্তু এই মহিলারা তুই যান। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? নবীর বউ নাউজুবিল্লাহ কত দরকার, হয় আপনি আপনার ছেলে লইয়া চলে যান, কিন্তু আমরা এই মহিলাকে যেতে দিব না। ইউনূস নবী ওয়া ইন্না লিল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বউ আমার সাথে থাকবো, আমার বউরে নিয়ে যাবেন মানে ওইটা আমরা দেশের এলাকার নিয়ম। ওইটা এই রাস্তাতে কোনো নারী গেলে আমরা ফিরাই দিই না। আমরা যে লিডারের চরিত্র বেশি একটা ভালো না, তো উনি আবার কোনো নারী টারি দেখলে প্রথম ওনার কাছে নিতে হয়, এটা আমরা দায়িত্ব। আপনি জানগা টানাটানি শুরু করছে। আল্লাহ কিন্তু পাকড়াও করছে, চতুর্দিক দিয়ে ইউনূস নবীরে ঘেরাও করেছে। এখন কি করো? শেষে ওই ইউনূস নবীর বিবি ইউনূস নবীরে বলতেছে যে আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, যে আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান, আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইউনূস নবী কথা শুনা বিবিরে রাইখা 2 বাচ্চা লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে 2টা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে। আর এই 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে যাইব গা। নদীর ঘাট গেছে, তখন তার এরকম সিঁড়ি নাই, নদীর পাড়ে আমাদের মতো এত সুন্দর সিস্টেম না। তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে। তখন 2 ছেলেরে লয়ে গেছে। এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইন মায়ার পরে তুলতে 2 জন লইয়া তার তোলা সম্ভব না। এক ছেলের রাখছে উপরে, আর ছোট ছেলেটারে লইয়া নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে এক মাছে ছোট ছেলেটা নিয়ে লয়ে গেছে, হাত দিয়ে লয়ে গেছে। এখন কি করবো? পড়ছিনি বিপদ, কথা কই না দিই। সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন জায়গায় জায়গায় উনি মুসিবত ধরছে। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না। ইউনূস নবীর আল্লাহ ছেড়ে দিয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবী এখন চিন্তা করছে ছোট ছেলে তো গেছে, আচ্ছা বড় ছেলেটার লইয়া, বড় ছেলেটার আনতে গিয়ে দেখে বাঘে লইয়া বড় ছেলে দৌড় দিছে। হ্যাঁ, কথা বুঝতেছে? ছোট ছেলেটার নিল নদীর মাছে, আর বড় ছেলের বাঘে লইয়া দৌড় দিছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। একটার পর একটা মুসিবত আর মুসিবত শুরু হইল ইউনূস পয়গম্বরের। 2টা ছেলে লই আইছিল, স্ত্রীরে লই গেল সন্ত্রাস বাহিনী, আর 2 সন্তানরে লই গেল। এখন উনি আমি একা। চিন্তা করেন ওনার কতটুকু কষ্টে এখন আছে। আপনার কিরম লাগবে? কথা কই না দি, আপনার ভালো লাগবো নি? বউ ফুলা বললে রোয়ানা দিচ্ছেন রাস্তা, সব হারাই আপনি একা, আপনার ভালো লাগবো? উনি তো মানুষ। ইউনূস নবীর মনটা খুব খারাপ। উনি বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আল্লাহ যে আমার ধরে লাইছে, বুঝে লাইছে। এরপরেও উনি থামে না। উনি জাহাজে গিয়ে উঠছে, সমস্ত যাত্রীবাহী জাহাজ এটার মধ্যে উঠছে। ওইটা জাহাজ ছেড়ে দিছে, দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে। যেহেতু সব হারাই লেছে, আর কি করবো? রওনা দিছে। জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন জাহাজ জাগাতে ঘুরে, এটা সামনেও যায় না পিছনেও যায় না, এটা খালি জাগাত ঘুরে। জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে?
সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয়ও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা কি? মানুষের ভিতরে পানি নাই, এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যাই, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই। আজকে কি হইল যেটা জায়গাতেই ঘুরে? ইউনূস নবী ঘুরে দরবার তো লাগছে। এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, আমারও ছাড়তো না। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝছি। বহু তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো কি করণীয়। এদের মধ্যে একজনে কয়, করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুজনে উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ফাত লইব, বাস নদী চলবে। আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দৌড়ে দৌড়ে ইটা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা কই না দি? তখন যে ঘোষণা দিছে ঘোষক আর থাকবো নি জীবিত, ফাইরা মাইরালি তো না মানছে, ফাইজলামি পাইছ তোর এই ডাল্লা ফেলাই দিয়ে জানালা দিয়া। এইরকম শুরু হয়েছে, মানছে কয় মিয়া ফাতলামি ইত্রামি কমায় করেন, যারে মনে চাই সাগরে উড়ায় ফেলাই দিবেন। কেউ কি আর সাগরে পড়তে রাজি? কথা কয় না দি? এইখানে কিতা এই যে কিতা রে, আফ্রিকার থেকে আইছস, অনেকক্ষণ ধরে দেখতেছ এখানে হাসে খেলে কি শুরু করছে দেখছেন? আপনারা বড়রা কি করেন? চাই আসতেছে আবার আসো, অনেকক্ষণ ধরে ছিলেন, আপনারা কি করেন? আপনারা বড় বড় লোক কেন? বয়ানের সময় শেষ, আপনারা আশাআশি করতেছেন। ভাই এটা একটা দিনই মজলিস, মনোযোগ জাগান আপনার দিকে। হ্যাঁ রুমালটা মুখ বাইন্ধা রাখেন, আপনার দিকে তাকান, এর দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দিতাম নি বয়ানটা আপনার? মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হাসাহাসি করতেছেন। এখন বোঝার চেষ্টা করে এরা করলোটা কি? আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এই ডাল্লা ফেলাই দিবে, দেখি মগের মূল্য আমরা কেউ পড়তে রাজি না। সবাই তো তার জান বাঁচাইতে চায়। শেষে এরা বোর্ড বইছে, কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর এই ডাল্লা ফেলাই কই, এটা ঠিক আছে। তখন ঘোষণা দিছে, কই ডাইরেক্ট এই ডাল্লা ফেলাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে ইটা আল্লাহ ফেলাই দেবো। কিন্তু কইটা কি কর বলে হ, তখন তোমরা নিজের কপালে দুইটা তাফা দেয়া কইবা যে এটা আমার কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ। মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ, ইটা আল্লাহ ফেলাই দিলাম, শেষ। সবাই কয় আর কি করণ যায়, ঠিক আছে লটারি দাও। লটারির নাম দিতে গিয়া সর্বপ্রথম যার নামটা উঠছে উনি হলেন হযরত ইউনূস। সুবহানাল্লাহ। ওহন মানছে ওই ইউনূস কাটায়ও কয় আমি আর সব বনাস, অত সুন্দর মানুষ, নবীদের চেহারা, কি সাধারণ চেহারা। এই সমস্ত যাত্রীরা উনার ভাই ছায়া রয়েছে মানে 10 মিনিট। আপনার মতো ব্যক্তির নাম উঠছে, না 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 ভুলে উঠছে, ভুলে ভুলে। আপনার মতো ব্যক্তির যদি আমরা জাহাজ থেকে ফালাই, এতক্ষণ তো জাহাজ পানির উপরে ঘুরছে, পরে নিচে ঘুরবো পানির নিচে, আপনারা ফালানো যেত না। সব বনাস, এমন সুন্দর চেহারা, ভুলে উঠছে। এখন আবার মিল্লা হয়ে গেলে আবার লটারি দিচ্ছে, লটারি দিয়ে দেখে আবার যেই সেই ইউনূস নবীর নাম উঠছে। অনেরা একবার ইউনূস নবীর ভাই চা, আর একবার নামের ভাই চা। ঘটনাটা কি? আবারও ভুলে উঠছে, এই লোকরে নদী এই জাহাজ থেকে ফালানো যাবে না। আবার লটারি দিচ্ছে, নাম ঘুরে আবার ওঠে ইউনূস নবীর নাম। এইভাবে তারাও ইউনূস নবীরে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ঘোষণা একজনে দিতেছে, কয় নিশ্চয় ঝামেলা আছে। ইউনূস নবী কয় আপনারা লটারি দেওয়ার কোনো দরকার নেই, আমি মালিকের অর্ডার ছাড়া, আমি একটা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আমি এলাকা ছাইরা আসা বসছি। তাই মালিক আমার প্রতি নারাজ, আমার আপনারা ছাইরা দেন, আপনারা এই জাহাজ সুন্দর মতে যাইব। আমি একজনের জন্য এই জাহাজের সমস্ত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। কিন্তু যাত্রীরা কয় সব বনাশ, এই সুন্দর চেহারার লোক যদি নদীতে জাপ দেয় আমরা জাহাজ থাকতো না। এরা তো আর ইউনূস নবীরে ফালাইতে রাজি না। ইউনূস নবী তো জানে যে দুর্ঘটনা করছে আমার লেখা, ইউনূস নবী বুঝতে পারছেন মানে ঘটনা তো একটা না, স্ত্রী গেল, সন্তান 2 জন শেষ, এখন উনার উপরে পাকড়া হইছে আল্লাহ। আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা শোনো। আমরা মাছওয়ালার ঘটনা শুনতেছি।
মাছওয়ালায় যে ইউনুস পয়গম্বরের যাত্রীরা বাঁচাইতো চাইতেছে, কিন্তু উনি বারবারই তাদেরকে সতর্ক করতেছে, ফাও আপনারা লটারি মটারি দিয়েন না, আমার ফালাই দেন। এখন নাউজুর কি কাম হইতো না, আবার লটারি দেয়। এইভাবে তারা 10 বার লটারি দিয়া দেখে ইউনুস নবীর নাম হইয়া, পরে ওগুলি কয়ও আর হইতো না। হুজুর বহুত চেষ্টা করছে আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হইল না হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা রেডিও নামের ফালাই দিন। ও মানুষ কি করবো, বারবার ওনার নাম উঠে। আমরা চেষ্টা করছিলাম আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর কোন কাম করছি না আপনি, কিন্তু খালি আপনার নামই উঠে। তার আমরা কত ধৈর্য ধরে হুজুর উঠুন, ধর হুজুর ধর, 2-3 জনের দইরা ইডালদা দিছে ফালাই নদীর মাছ, উমা ফালাই তেতির এক মাছায় ওনার খাইছে। কি খাইছে? চিন্তা করেন, যখন জাহাজ থেকে ওনাকে ঢিল মারছে, পানিতে পড়ার আগে এক মাছ আইয়া ওনারে গিলা লাইছে। সুবহানাল্লাহ আসেনি? গাছ সহ্য হারবার সারবার না। এখন জাহাজ তো খুব সুন্দর চলে, জাহাজ আর ঘুরে না। এরা হয় দেখছো নি হারবারটা, এত সুন্দর মানুষ, উনি মালিকের অর্ডার ছাড়া এই 1.5 সাইড এসে পড়ছে। মালিক তারে পাকড়াও করছে, মাছে খাইলিস। মাছের কোন জায়গায় এবার এটাও বলা হয়েছে যে একটা মাছে না, ওই মাছটারে আরেক মাছে খাইলিস। যে মাছটায় প্রথমনারে খাইছে, এই মাছটারে আরেক মাছে খাইলিস। তাহলে কয় মাছের পেটের ভিতরে? 2 মাছ। আর সাগরের একেবারে সাগরের তলদেশে লয়ে গেছে ওনারে। কি পরিমাণ অন্ধকারে ঢুকছে। ইউনুস নবীরে যখন মাছে খায় আল্লাহ, তখন বলে মাছ খাওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচেনি? বাঘে খাইলে বাঁচেনি কেউ? উনারে মাছে গিলছে, কিন্তু হজম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। অক্ষত সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতরে আছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে চিন্তা করতেছে যে আমার আল্লাহ বালা করি ধরছে, লক্ষণ বালানা, পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ওয়াজান্নুন রব্বে কারীম মাছওয়ালার ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছে। আল্লাহ কয় সেই মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়া নামক শহর থেকে আল্লাহর হুকুম আসার আগে নিজের থেকে যখন দেশ ত্যাগ করে উনি চলে আসলেন, মালিক ওনারে পাকড়াও করছে, ওনারে মালিক ছেড়ে দেয় নাই। একের পর এক পরীক্ষার মধ্যে সম্মুখীন হইলেন। স্ত্রী চলে গেল, সন্তান 2টা উদাও হয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে আছে। কিন্তু মাছের পেটের ভিতরে গিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিজেই উনি বুঝতে পারছে যে ভুলটা আমারই হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভুল আমার হয়েছে, কারণ আমি আমার মালিকের হুকুম ছাড়া দেশ থেকে ভিন্ন দেশে রওনা দিছি। وَظَنُّوا إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। বলেন, তোমরা স্মরণ করো আমার মাছওয়ালার ঘটনা, স্মরণ করো যেই মাছওয়ালাকে আমি আল্লাহ, মাছওয়ালাকে আমি অন্ধকারের ভিতরে রাখছি, কিন্তু সেই মাছওয়ালা তার নিজের ভুল এক সময় বুঝছে, মাছের পেটের ভিতরে ভুল বুঝছে, আল্লাহ আমারই অপরাধ, ভুলটা আমারই ছিল। মালিক আমি জানি আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, কিন্তু আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। স্বীকার করছে যে আপনি ছাড়ার কোনো ইলাহ নাই। আল্লাহ বলি, ইউনুস রে, আমার শরণাপন্ন হওয়ার কারণে আমি আল্লাহ ইউনুসকে মাফ করে দিলাম। আমার জবাব পায় না, এখানে শেষ নয়।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনূস নবী বুঝতে পারছে ভুল আমার হয়েছে, অন্যায় আমি করছি। কেন রে আমি আমার মালিকের হুকুম ছাড়া কেন আমি রওনা দিলাম? মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে পাকড়াও করছে। এখন যে মাছের পেটের ভিতরে আমি ঢুকলাম, সেখান থেকে বাহির হওয়ার কোনো সিস্টেম নাই যদি আমার মালিক আমারে না বাঁচায়। এই জন্য ইউনূস পয়গম্বর বারবার বলতেছিল লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একবার দুইবার এই মাছের পেটের ভিতরে রব্বে কারীম 40 দিন ইউনূস পয়গম্বরকে এক সিল্লা লাগায়া দিলেন। 40 দিন ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে ছিল। মাছ ইউনূস পয়গম্বরকে হজম করতে পারল না, মাছ ইউনূস নবীকে হজম করতে পারল না। আর মাছের পেটের ভিতরে বৈশাখ 1.5 লক্ষ বারের মতো ইউনূস পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন পড়তে 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 একটা সময় আল্লাহ বলেন ইউনূস আমার শরণাপন্ন হয়ে গেছে। ইউনূস নবী একাধারে 40 দিন আমার মালিকরে ডাকলো, একাধারে 40 দিন। আল্লাহ শেষে জবাব দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস যখন আমাকে ডাকতে লাগলো, আমি আল্লাহ ইউনূসের ডাক শুনতে পারছি এবং ইউনূসের ডাকে আমি সাড়া দিছি। ইউনূস যখন আমারই শরণাপন্ন হইছে, মুসিবতে যখন পড়ছে, ইউনূস কাউরে ডাকে নাই, কারে ডাকছে? ব্রাহ্মণবাড়ে মানুষ কারা ডাকছে? আরো জোরে। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমরা কার শরণাপন্ন হব? এই জন্য এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করা দরকার। ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে এতটা মুসিবত, পৃথিবীর কোন মানুষ ওনাকে উদ্ধার করা সম্ভব না, পৃথিবীর কোন তথ্য প্রযুক্তি দিয়া ওনাকে উদ্ধার করা সম্ভব না। কিন্তু সেই ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে গুয়া শুয়া শুয়া উনি বারবার বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল পৃথিবীর মানুষেরা। রব্বে কারীম বলেন যদি তোমরা মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, যদি আমি আল্লাহর শরণাপন্ন হও, ইউনূসকে যেমন আমি আল্লাহ কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি, আমি তোমাদেরকেও বাঁচাবো। শেষের অংশটুকু আমাদের উদ্দেশ্যে আল্লাহ বর্ণনা করছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এ যুবক ভাইরা, আমার মালিক আমাদেরকে অগ্রিম ঘোষণা দিছে, অগ্রিম ঘোষণা দিছে মুসিবতের মধ্যে যদি তোমরা পড়ো তাহলে বলো আমরা কার কাছে সাহায্য চাইব? আমার মালিক কিন্তু 24টা ঘন্টার একটা সেকেন্ডও ঘুমায় না আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? বরং বান্দারে আল্লাহ নিজেই ডাকে, বান্দারে কি চাওয়ার আমার কাছে চা, আমি তোরে দিব। কিন্তু আমরা ডাকতে পারি না, আমাদের স্বভাব এত খারাপ, এত খারাপ। মুসিবতের মধ্যে পড়লে আমরা না পাইরাও ল্যাংটারে ডাক মারে, বাবারে ডাক মারে। আল্লাহ বলে এটা আমার কাছে বড় বিরক্তির কারণ। আমি তোরে বানাইলাম, তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করি, আমি খাওয়াই। চাওয়ার সময় তো তুই আমার কাছে চাইবি, তুই কেন বাবা ল্যাংটার কাছে চাস? বলুন আমরা চাইব কার কাছে? আল্লাহ বলেন ইউনূস আমার শরণাপন্ন হইছে গো,
ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, তাই ইউনুসকে আমি আল্লাহ উদ্ধার করছি। আমার যেমন ডাকছে আমি জবাব দিছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুসকে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি ইউনুস নবীকে আবার ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছ পেটের ব্যথা সাগরের অধিক থেকে অধিক ছুটাছুটি করতে লাগলো। আল্লাহর কি কুদরত, যেই মাছটা সাগরের তলদেশ পর্যন্ত ঘুরলো, কোথায় নিয়ে গেল ইউনুস পয়গম্বরকে পুরা সাগরটায় ঘুরাইতে লাগলো। সেই মাছ ঘুরে ঘুরে আবার ইউনুস পয়গম্বরের এরিয়ার ভিতরে আইসা, ব্যথা যখন বেশি বেড়ে গেছে, মাছ উপরের দিকে আইসা ফারের মধ্যে লাগছে, লাগে বমি করা শুরু করছে। মাছ উগলায়া দিছে, মাছের পেটের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে বাহির করে দিছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকে, বলুন পৃথিবীর কোন মেডিসিন দিয়া তারে বাঁচানো সম্ভব? এই কথা কইনা দি, মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন 40 দিন পর্যন্ত থাকার পরে আমার আল্লাহ কয়, আমি সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি ইউনুসকে আবার ফিরাইয়া দিলাম। ইউনুস নবী জমিনে ফিরে আসছে, কিন্তু উনার শরীরটা দুর্বল হয়ে গেছে। 40 দিন আলো নাই, বাতাস নাই, সেখানে থাকার কারণে শরীরটা এত দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না। ইউনুস নবী যখন শুয়ে আছে প্রচন্ড রৌদ্রের মধ্যে, উপরে কোনো গাছ বিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর চতুর্দিকে গাছ বিরিক যখন জন্মায়া দিল, গাছগুলা বড় হইতে লাগলো। খেজুর গাছ একটা বড় হইছে, চতুর্দিকে লতা পাতা দিয়া ইউনুস নবীকে ডাইকা রাখছে রব্বে কারীম। খেজুর গাছের উপর থেকে খেজুর ইউনুস নবীর কাছে পড়ে, কাছেই পড়ে, এরিয়া না খায়, শক্তি হইতেছে শরীরে। তিন মুসিবত থেকে উদ্ধার করছে। মালিকের শরণাপন্ন হওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু ইউনুস নবীরেও কিন্তু উদ্ধার কইরা দিছে, ঠিক না? সেই আল্লাহ এখন আসেনি। আল্লাহ কিন্তু আয়াতের শেষ অংশে বলছে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা যদি মুসিবতের মধ্যে পড়ে রে, আমি আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যায়, ওয়াদা দিলাম আমিও ইউনুসের মতো তাদেরকেও আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। এটা আমার আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কইতেন, এটা আল্লাহর কি? আল্লাহ ওয়াদা করছে, মুসিবতের মধ্যে পড়লে তোরা আমার কাছে সাহায্য চাইবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি উদ্ধার করব। এ যুবক ভাই, আমার মালিক তো ওয়াদা দিয়া রাখছে, আমরা যদি মালিকের কাছে চাই গো, মালিক আমাদেরকে উদ্ধার করবে। তাই বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? আমার মালিকের কাছে চাইব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাছের পেটের থেকে বাহির হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনারে খানার ব্যবস্থা করে দিছে। মানুষ নাই, নির্জন এলাকায়, মরুভূমির মধ্যে, সাগরের কিনারায়, বালুর মধ্যে আল্লাহ ওনারে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করে ওনারে সুস্থ করে তুলছে। সুবহানাল্লাহ। এবার ইউনুস পয়গম্বর সুস্থ হইয়া সিদ্ধান্ত নিছে, আমি যেই ভুল গোলা করছিলাম সেই ভুলটা আমি সংশোধন করব। এখনো ইউনুস পয়গম্বর জানে না নিনোয়া নামক শহরের মানুষ সব ঈমানদার হয়ে গেছে, জানে না। তাই ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, যেই ভুলটা আমি করছি আমি আর সেই ভুল করব না, আমি এখন শুধরাবো। আমি আবার নিনোয়া নামক শহরে যাব, সেখানে আমার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে রক্তাক্ত করে, আমার যদি হত্যা করে, অসুবিধা নাই, আমার মালিকের জন্য আমি শহীদ হব, তবু আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া এক চুল পরিমাণ লড়ব না। আল্লাহ ইউনুস নবীর প্রতি খুশি হয়ে গেছে। আমার যুবক ভাইরা,
এটা ছিল ইউনূস পয়গম্বরের উপরে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। কোন নবীরও আল্লাহ পরীক্ষা থেকে ছাড় দেয় নাই, সব নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। এই যুবক ভাইরা, তুমি আর আমি রাতে দিনে 24 ঘন্টায় যেই পরিমাণ গুনাহ করি, বলুন তো দেখি আমাদের পরীক্ষা আছে না নাই? নবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই গো, নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। কিন্তু সেই নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই উম্মত বলো আমাদের পরীক্ষা আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলো, কারণ ইউনূস নবী পুরো সিদ্ধান্ত নিল আমি যাব, নিনুয়া নামক শহরে যাব, আমারে হত্যা করো, অসুবিধা নাই। এবার যখন রওনা দিল, যেই মাত্র রওনা দিছে, হাঁটতে হাঁটতে নিনুয়া নামক শহরে যাওয়ার আগে রাস্তার মধ্যে যখন উনি গেল, হঠাৎ করে দেখে পিছন দিক থেকে একজন লোক ডাক দেয় আর বলে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায় আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কারণ 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমারে নবী বলে স্বীকার করলো না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে রে আমারে পিছন দিকে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়? ঘটনা কি? আমারে কে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল? পিছনে তাকায়া দেখে একজন মৎস্য চাষ করে এমন একজন ব্যক্তি, মাছওয়ালায় ডাক দিয়া কয়, হুজুর একটু দাঁড়ান, আপনি তো আল্লাহর পয়গম্বর। ইউনূস নবী কয়, কেমনে জানলি আমি আল্লাহর পয়গম্বর? বলে, আমি আপনাকে প্রমাণ দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। হুজুর একটু দাঁড়ান। কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা ইউনূস নবীর ছোট ছেলেটার ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। আমরা বাড়ি গিয়া বলি, আমার ঈমান খুব দুর্বল, আওয়াজে বোঝা যায়। এই ছেলেরা তো মাছে নিয়ে গেছিল। আপনাদেরকে একটা প্রশ্ন করি, হারানো ছেলে যদি বাবায় ফিরে পায়, তাহলে বলুন তো বাবার মনটা কেমন হয়? হারানো কোনো কিছু যদি আপনি ফিরে পান, কেমন আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আপনি যদি জানেন আপনার ছেলে মারা গেছে, এখন দেখেন ইউনূস পয়গম্বর আশ্চর্য হইছে যে এই 40 বছর কালেমার দাওয়াত দিলে আমার একজন আল্লাহর পয়গম্বর হইল না, আর অনেক পিছনে আমার নবী হয়ে ডাকবে। এখন নবী হয়ে শুধু ডাক দিছে এমনটা না, ছেলে ছোট ছেলেটার সামনে দিয়ে কয়, এটা কি আপনার আপনার ছেলে না? কহটা তো আমার ছোট ছেলে, তুমি পাইছো কই? তখনই বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিম্মায় ছিল, যে নিছিল সে বইলা গেছে যে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, তোর কাছে আমানত রেখে গেলাম, পয়গম্বরের হাতে ফিরাই দিবি। সুবহানাল্লাহ। ইউনূস নবীর উপরে চলছিল পুরা দমে পরীক্ষা। কথা কি বুঝতেছেন? পরীক্ষায় পাস করছে না ফেল করছে? প্রত্যেকটা নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কোন নবী 99 পান নাই, প্রত্যেক নবী 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষের উপরে পরীক্ষা হয়, পরীক্ষা হয়। পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দি? এই দুনিয়ার হলের ভিতরে পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। ইউনূস পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে আর শুকরিয়া আদায় করে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। ওই লোকটাও কালেমা পয়রা ঈমান আনছে। জুড়ে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তানটারে কোলে লইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দিল, আর মনে মনে চিন্তা করতেছে আমি আবার কালেমার দাওয়াত দিব, তারা যদি আমারে হত্যা করে কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। যেই মাত্র শহরের দিকে রওনা দেয়, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর
একটু দাঁড়ান পয়গম্বর, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আপনার ছোট ছেলে। এটা তো আমার ছোট ছেলে, তাহলে আপনি একটু দাঁড়ান। কাটুরিয়া দৌড়াইয়া গিয়া ইউনূস পয়গম্বরের বড় ছেলেটার সামনে দাঁড় করাইছে, চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস আলাইহিস সালাম বলেন, মালিক কি এমন পরীক্ষা নিলা গো? এই ছেলেরে তো বাগে নিয়ে যাওয়ার কথা, খেয়ে ফেলার কথা, তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায়, এটা যে কত আনন্দ, এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না। কথা হয় না? আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে আমি কিন্তু আর যে কিবরিয়া একটা চ্যানেল আছে, এটা আমি মাঝে মাঝে দেখি আমি কতদিন আমি নিজেই কান্দি। এটা দেখলে চোখের পানি অটোমেটিক আয়, এটা আবেগে। আমি এটা যেমন দেখি, কেউ সামনে দেখি না, মানে চোখটা পানি এলে মাঝে সরম না, ভিডিওর ভয় চাই উজুরে কান্দে। এটা যে দেখি কান্দি কেন? ওই হারানো মানুষ ফিরা পায়, তখন যে আবেগে মা যে বাচ্চারা জড়ায় ধরে, ছেলে যে বাচ্চারা জড়ায় ধরে, এটি দেখলে অটোমেটিক চোখটা পানি আয়। তখন আপনি নিজে ঠিক থাকতে পারবেন, আমি ঠিক থাকতে পারি না। তখন বোঝা যায় যে হারানো জিনিস ফিরা পাইলে যে কি শান্তি, কি কান্না শুরু হয় মার ছেলেরে জড়ায় ধরে কান্না। এই চ্যানেলটা মাঝে মাঝে আমি দেখি, এটার মাঝে সব বাচ্চারা ওই 20 বছর আগে হারাই গেছে, এটাতে তুকাই তুয়ে পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাম তো জানে ওনার 2টা সন্তান হারিয়ে গেছে, তার মানে মাছে আর বাগে খাইছে। কিন্তু আল্লাহ যে ওনারে পাকড়াও করছিল, পরীক্ষা নিছিল, তাই ইউনূস পয়গম্বর তাকায়া দেখে বড় ছেলেরও পাইল, ছোট ছেলেটারও কাছে পাইল, বাবা হিসাবে মনে কত শান্তি। এবার কাটুরিয়ারে জিজ্ঞাসা করে, কাটুরিয়া বল, আমার ছেলেরে তুই কেমনে পাইলি আর আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? বলে না, আপনার ছেলেরে বাগে নেয় নাই, আমার কাছে একজনে দিয়া বলছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত, আমার পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। তখন আমি আপনার আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমি জানি আপনার আল্লাহর পয়গম্বর, চেহারায় সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর। লম্বা ঘটনা আমি সংক্ষেপে করতে করতে লিখে কথা তাড়াহুড়া হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইনিনিওয়া নামক শহরের দিকে রওনা দিছে, ছেলেও ফিরে পেয়েছে। আবার এতদিন 40 বছর কালেমার দাওয়াত দিল, কিন্তু কেউ নাকি পয়গম্বর বলে ডাক দেয় নাই, কিন্তু এখন সবাই নবী হয়ে ডাকবে। সামনে আগাইতে হঠাৎ করে দেখে কিছু লোক রাস্তায় দাঁড়ানো, বলে আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইলো, এমনি তাকায়া দেখে ওনার বিবি রে ওনার সামনে না হাজির করছে। ঘটনা কি? এই বিবিরে তো দূর চরিত্র, একটা চরিত্রবান লোকে নিয়ে গেছিল সন্ত্রাস বাহিনী। ওই এলাকার এই চরিত্রবান ব্যক্তিটা এরকম চরিত্র খুব খারাপ, চোখ খারাপ। রাস্তা দিয়া কোনো মহিলা গেলে সে আটকায় রেখে দেয়। আল্লাহর পয়গম্বরের বিবির আটকায় রাখছে। এবার প্রশ্ন হলো, সন্ত্রাস বাহিনী নিয়ে গেল, বিবিরে ফিরাইয়া দিল, ওনার ইজ্জত কি করছে এটা নিল মেন প্রশ্ন। বিবিরে জিগাইলো, বিবিরে তোমার না সন্ত্রাস বাহিনী নিয়ে গেছিল, ওই লোকটা তো চরিত্র ভালো না, তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিছিলাম। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমার মালিক আমার ইজ্জত রক্ষা করছে, আমি না আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় দিয়া যান। এই চরিত্রহীন মানুষটা, আমার চরিত্রহীন মানুষটা আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যে লোকটা কোন নারী দেখলে আটকায় রাখে, তার চরিত্র নষ্ট করে, এই লোকটা আমার চরিত্র নষ্ট করতে পারে নাই, সে আমার আটকায় রাখছে। আমার উপরে হামলা করার জন্য বারবার যখন আসে, আমি আমার মালিক রে বলছি, মালিক আমার ইজ্জতের হেফাজত আপনি করেন।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, আমি যখন আমার মালিকের কাছে সাহায্য চাই, ওই খারাপ লোকটা আমার কাছে আসলে তার হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আমার দর্দ যায়, কিন্তু এরা প্যারালাইসিস হয়ে যায়। তখন এ সিল্লি শুরু করে, আর জীবনে ধরতাম না ছিল, আর জীবনে তোমার দাঁড়াইতাম না, আল্লাহর রাসূল মাফ করে দাও। আমার হাত দিয়ে গেছে, হাতে গেছে প্যারালাইসিস। এই মহিলারা তাকাই তুইছে পয়গম্বরের বউ, অনেক দাঁড়ে বইবে খান দিয়ে, আল্লাহর দোয়াই লাগে। আম্মাটা কেলাম এর পর আমার বালা করে দাও, আর চাইতাম না তোমার ভাই। তে পয়গম্বরের বউ তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এর ভুল বুঝতে পারছে, আপনারা মাফ করে দেন। এর হাত আবার পুরা বালা। কিন্তু কুত্তার লেজ সহজে সোজা হয় না, কথা ঠিক নেই। এটা কুকুরের লেজ যদি আপনি ইট বাইন্দা তো এক সপ্তাহ, ইটটা কইলা ছাইরা দিয়ে আবার দেখবেন সোজা হয় না। কিন্তু হের যে হাত ভালো হইছে, এত সুস্থ, কিন্তু যে চরিত্র খারাপ, এই 2 দিন পরে আবার যা দর্ত, এখন দর্ত যা, তখনই আবার হাত প্যারালাইসিস হয়ে যায় না, আবার চিল্লায়, ভুল করে লাইছে আর করতাম না। নবীর বউ এইভাবে তাক করে দিন, তোর চরিত্র ভালো না, তুই খারাপ, তোরে বালা করে দিলে তুই আগাস, তোর চরিত্র ভালো না। ওখানে আবার তোবা টোবা খাটতে চিল্লে মিল্লে, হ্যাঁ কিয়ামত যার এই কাম করতাম, ভুল করে লাইছি আমি, আবার দোয়া করে হাত বালা হয়, চরিত্র তো খারাপ। কিছুদিন আবার গেছে, আবার হাত বাড়াইতে চায়, এরপরে টাটা করে জেরাতো। এই যে টাটা বললো আর সোজা হয় না। ইউনূস নবীর বউ বলেন যে আমি পুরাপুরি যেরকম আপনার কাছে ছিলাম এরকমই আছে, আলহামদুলিল্লাহ। পয়গম্বরের স্ত্রী বলেন আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। ওই চরিত্র খারাপ লোকটাও শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনছে, পয়গম্বরের উপরে ঈমান আনছে, মুসলমান হয়েছে, ঈমান আনছে। তার জীবনে তওবা করছে, ই কাম করতাম, একবার সুজা বালা মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2টা সন্তানও ফিরে পাইল, বিবিটারও ফিরে পাইল। এবার রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে, যেই শহর থেকে উনি অভিমান নিয়ে ফিরে আসছিল। 40টা বছর আমি দাওয়াত দিলাম রে, আমারে শুধু রক্তাক্ত করলো, মারধর করলো, কোনদিন আমার কালেমা পড়া তারা ঈমান আনলো না। মালিকের উপর গজব আসবে, মালিক বলছে তাদেরকে গজব দিব, তারপর তারা সোজা হইল না। ইউনূস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া আবার নিনুয়া নামক শহরে ঢুকছে, কিন্তু ঢোকার পরে আশ্চর্য হয়ে গেল। নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীর, ইউনূস পয়গম্বরকে দেখা পাগল পাগল হইয়া মিছিল শুরু করছে। তোমরা তাকায়া দেখো গো, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ইউনূস পয়গম্বর মনে 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 চিন্তা করছিল আমারে তারা হয়তো আক্রমণ করবে, আমারে হত্যা করবে, কিন্তু দেখে ব্যতিক্রম, নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছে আর বলতেছে আল্লাহর পয়গম্বর অন্যায় করছি, অপরাধ করছি গো, বুঝতে পারি নাই, আপনার কাছে মাপ চাই। আমরা পুরা শহর আপনার আল্লাহর কালেমা পড়ে ঈমান আনছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আমি আল্লাহ আপনাকে পরীক্ষায় পাশ করে দিলাম। আল্লাহ বলেন 40 বছর যেই জায়গায় মার খাইলেন, রক্তাক্ত হইলেন, ওই দেশের মানুষ সব ঈমান আনছে, আপনারে পাইয়া তারা খুশি। জুরে কোন সুবহান।